আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত। আজ রান্না করব মজাদার ভুড়ি ভাজা। ভুড়িগুলারে আগে প্রেসার কুকারে দিয়ে 6 থেকে 7টা বাসি দিয়ে নেব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 6-7টা বাসি দিয়ে নিছি, এখন নামাই নেব। নামাই নিয়ে মাটির কড়াইতে ঢেলে দেব। মাটির কড়াইতে ঢেলে দিছি, একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আর দেব ছোট ছোট করে কেটে রাখা আলু, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, শুকনো জ্বালার গোলমরিচ বাটা, গরম মশলা বাটা। সব মশলা দিয়ে হয়ে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। হলুদ, ঢাকনা খুলে কিছুক্ষণ পরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। আর লবণ সেদ্ধ করার সময় দেওয়াই আছে, এখন আর লবণ দেব না। ভুড়ি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, পানি শুকায় গেছে, এখন নামাই নিয়ে সরিষার তেল তাই ফোড়ন দেব। সরিষার তেল, শুকনো জ্বাল আর দারচিনি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভাজা নিছি। এখন আগে থেকে কষায় রাখা গরুর ভুড়ি দিয়ে দেব। গরুর ভুড়ি দিয়ে কিছু সময়, মানে বেশ কিছু সময় নিয়ে তাই ভুড়িটারে ভালো করে ভাজা ভাজা করব। সামান্য একটু টেস্টি সল্ট, সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবেন খুব মজা লাগবে। এতক্ষণ সঙ্গে থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।